দেখেছেন কিনা? তো এটা ওয়া মুসলিমের তালিকা, ওটাও সব ওয়া মুসলিমের তালিকা চলে আসছে আমাদের মধ্যে, খালি ওয়া মুসলিমের তালিকা, ওয়া মুসলিমের তালিকা চলে আসছে। তো নোয়াককে ছোট করা হয়ে গেল। আর একটা আছে যে গাসলুল বারাজেম, বারাজেম, গাসলুল বারাজেম, গাসল মানে ধোনা, বারাজেম মানে হলো যে যেই জায়গাগুলোতে ময়লা লেগে থাকে, গোসল করার সময় লেগে কচলে ধুতে হবে। যেমন জাঙ্ঘে ময়লা থাকে, বগলে ময়লা থাকে, কানের গোড়া গালাতে, এই গলার এগুলোতে ময়লা লেগে থাকে, এগুলোকে ধোয়া। আর উজু যখন করবেন এই যে আঙ্গুলের খিলল করা, এগুলোতে পানি পৌঁছাতে হবে। উজু করার সময় হাত ধুবেন যখন, তো এইভাবে খিলল করবেন। আর পা ধুবেন তো পায়ের আঙ্গুলে খিলল করবেন। এই গাসলুল বারাজিমের মধ্যে এইগুলো আছে। একটা কথা খুব জরুরি বলে দিই আপনাদেরকে, এমাম কোনো সময় ভুল হয়ে যায়, নামাজ পড়াইতে ভুল হয় কি হয় না? এমামের ভুল হয়। তো কোথাও এমাম সাহেব কী ব্যাপার জি, কোনকে ধ্যান ছিল মৌলানার জি? মৌলানা হে বাড়ি চলে গে হে, বলবে কি না? মৌলানা বাড়ি চলে গে, নামাজ পড়াবে কি? যে বেতন তো এমনি কম, তো বাড়ি যাবে না, তার কোনটা যাবে? মৌলানার বেতনই তো কম এমনি, আর কমিটি তো ওইরকমই, সব বেনামাজি গেলা কমিটি, বুঝলেন? কমিটি বেনামাজি বানা চলবে না, নামাজিকে কমিটি বানাতে হবে। নামাজিকে কমিটি বানাতে হয়েছে না, মৌলানার বেতন কম, কী করে বাড়ি না যাবে? তো এটা থাকবে তো। মৌলানার ভুলের কারণে ভুল হয় না নামাজে। মুক্তাদির ভুল, বাইহাকিতে হাদিস আছে হাসান সানাদ দিয়ে, হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি সানাদটাকে হাসান বলেছেন যে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে ভুলে গেছেন, বাইহাকির হাদিস, ভুলে গেছেন। তুমি মালি, আরে কি ব্যাপার? রাফগা আসাবি, এখন তোমাদের আঙ্গুলের এইগুলো যে ভালো করে ধাও না, ঘাসাগুলো ভালো করে ধাও না কেন? তোমাদের উজু সঠিক হয় না, যার কারণে আমার ভুল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা বাড়ি গেছিলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ভুল হয়েছে। 2 রাকাতের মধ্যে 4 রাকাত নামাজ জোহর কিংবা আসর, 2 রাকাত সালাম ফিরে দিয়েছে। আর সালাম ফিরে মসজিদের বাইরে চলে গেছেন। একজন লোক ছিল হড়বড়ে, জুলিয়া দেন, বুঝলেন কিনা? ও যা বলছেন কেউ বলতে পারে না। আবু বকর, উমর, বড় বড় সাহাবী আছে, কেউ বলতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ও যে বলছে আকসরাতি সালাত আম নাসিতা, আল্লাহ রাসূল নামাজ কমিয়ে দিয়ে গেছেন না ভুলে গেছেন আপনি? না নামাজ কম করা হয়েছে 2 রাকাত যে পড়লেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নামাজ কম করাও হয়নি, আমি ভুলিনিও, যে না কিছু তো হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে জুলিয়া দেন যেটা হয়েছে, হড়বড়া লোকটা, কেউ এরকম হয় হড়বড়া, তো এই হড়বড়া লোকটা যেটা হয়েছে এটাকে ঠিক বলছে নাকি? হ্যাঁ ঠিক বলছে। তখন যে আবার 2 রাকাত পড়লেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল হয়েছে। তো মুক্তাদির উজুতে কমতা থাকলে ইমামের ভুল হয়, সুনানে বাইহাকির হাদিস আর সহিহ হাদিস। তো মুক্তাদি ভালোভাবে উজু করলে না, বলেন। বাউরিপুলির শেষ সীমাতে দক্ষিণ সাইডে আব্দুর রব সাহেবের বাড়ির আশেপাশে রাস্তাতে খুব গ্যাঞ্জাম এবং ভিড়। ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে আপনারা সে ভিড়টাকে সামলান এবং যে সমস্ত মায়েরা, বোনেরা, খালারা ওই রাস্তা দিয়ে আসছেন তাদের আসার রাস্তাটাকে আপনারা সহজ করেন, ভিড়টাকে আপনারা সাইডে করুন এবং বুঝিয়ে সুঝিয়ে ঝগড়া না করে মহাব্বতের সঙ্গে, প্যারের সঙ্গে, ভালোবাসা দিয়ে। আর যেসব ভাইরা আপনারা ভিড় করছেন আপনারাকেও একটু চিন্তা করা দরকার। একটা দিনী সভা, মাদ্রাসার জলসা, বাৎসরিক জলসা, এই বাৎসরিক জলসার কমি খামি দেখার দায়িত্ব আপনাদেরও আছে। যেহেতু আপনারা মুসলিম যুবক, আপনারা যদি নিজের দায়িত্ব না বুঝেন আর আপনারা যদি ভিড় জমিয়ে রাস্তাকে জাম করেন, তাহলে কে লোক আসবে বাইরে থেকে এসে কেউ তো এটা সুধার করতে পারবে না। যেহেতু আপনারাও একটু সেই জিনিসটাকে চিন্তা করেন আর ভিড়গুলোকে আপনারা কমান। এটা একটু সাউন্ড দেন তো, এটা সাউন্ড বাড়াতে হবে একটু, এটাকার মাইকটাতে এটা। আচ্ছা, তো বলছিলাম যে মুক্তাদির উজুতে কমতা থাকলে পারে ইমামের ভুল হয়। তো মুক্তাদিকে সুন্দরভাবে উজু করতে হবে, এইভাবে আঙ্গুলের খিলল করতে হবে, আর পায়ের আঙ্গুলগুলোর খিলল করতে হবে, সুন্দরভাবে উজু করতে হবে, তাহলে ইমামের ভুলটা হবে না। এটা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সুনানে বাইহাকির হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে হাসান বলেছেন। তো এই কয়টা হলো গাসুল বারাজেম হলো। আব থাকছে কি ওয়াল ইস্তেহদাদ। ইস্তেহদাদের মানে হলো